সো হ্যালো গাইজ, আজকে ভিডিওটা শুরু হচ্ছে কিছুটা এমন একটা জায়গার থেকে। সো আজকে ভেবেছিলাম রাইডে যাবো, বাট এই পাশেই দেখছি এখানে ক্রিকেট খেলা হচ্ছে, তাই আমারও ইচ্ছা করলো একটু ক্রিকেট খেলতে। সো চলো এবার একটু ক্রিকেট খেলি, তারপর যাবো। জায়গায় সব এখানে ক্রিকেট খেলছে। দাঁড়া, ফার্স্ট রাউন্ড তোরা খেলে নে, সেকেন্ড রাউন্ড থেকে আমি যাচ্ছি। সো এখন বাজে 5:24। সো চলো, এই যে আপাতত 3জন রয়েছে আর আমি দিয়ে 4জন। আর গাইস গরম কিন্তু সেই পড়ে গেছে, হাওয়াও আছে। সো চলো দেখতে থাকো গাইস। ওখানে 10-15 মিনিট ক্রিকেট খেললাম, এবার যাচ্ছি আমাদের সুভাষপল্লী মাঠের দিক। চলো যাবো। দেখা যায় আমাদের সুভাষপল্লী মাঠ। তো গাইস একটা স্ট্যান্ড করলাম, ঠিক আছে গাইস? একদম গাইস সামনে ওই জায়গাটা দেখতে পাচ্ছ না, ওই জায়গায় গাইস একটা স্ট্যান্ড করলাম, ঠিক আছে? সো ওটা তোমরা শর্টসে দেখতে পেয়ে যাবে। সো এ বলছে গাইস এখানে লাফ মারবে, মার দেখি ক্ষমতা থাকে। ভয় লাগছে। আরে লাফ না মারতে পারলো ট্রিক জানি, হয়ে যাবে নেমে যা নামবো কি? আরে নেমে যা, নাম ভয় লাগছে। কি করলি কি? সো গাইজ অনেকদিন কিন্তু লং রাইডে যাওয়া হচ্ছে না। সো আবার যাবো আর কিছুদিন বাদে লং রাইডে যাবো, কালকেও যেতে পারি। সো তেমন কিছু ঠিক নেই, কিন্তু খুব তাড়াতাড়ি গাইজ যেতে চলেছি লং রাইডে। আর কোথায় যাবো সেটা ঠিক করা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। সো গাইজ আজকে বাড়ি ফিরতে খুব দেরি হচ্ছে, পুরো রাত হয়ে গেছে আজকে। চলো বাড়িঘাটের জিনিস দেখাচ্ছি তোমাদের। আজকে গাইজ আমি এই জায়গাটা গাইজ ক্রিকেট খেলছিলাম একটু আগে। আজকে মানে 2 জায়গায় ক্রিকেট খেলেছি, ঠিক আছে? আর সেকেন্ড বার যখন এখানে ক্রিকেট খেলছিলাম গাইজ, তখন রাখা ছিল। সো তারপরে তার কিছুক্ষণ বাদে দেখি আমার সাইকেলটা নেই, মানে আমি একদম রাইট ওই জায়গাটায় গাইজ ক্রিকেট খেলছিলাম, আর তারপরে দেখে যাচ্ছি আমার সাইকেল ওখানে রাখা নেই। বলো, তারপর দেখে গেছে একটা ছেলে নিয়ে পালিয়ে গেছে। আর তার জাস্ট সাডেনলি দেখতে পেলাম, সব ছেড়ে দিয়ে এটা বললাম, ঝম করে গিয়ে ধরলো। তারপর আর কি গাইজ মারিনি, পারলে সেই মারতে পারতাম। আমার দাদা চলে এসেছিলো, তো দাদার জন্য বেঁচে গেল। আজকে দাদা যদি না থাকতো না গাইজ, সত্যি বলছি গাইজ পেলে দিতাম একদম। চলো পৌঁছে গেছি বাড়ি প্রায়, এখনও তো 5 মিনিটের রাস্তা। আর ধরতে গিয়ে গাইজ পড়েও গেছি, পরে দেখাচ্ছি পাটা। এখানে দেখাচ্ছে জানি না। চলো, তার উপরে গাইজ যেই ছেলেটা নিয়েছে, ওই ছেলেটার কাছে গাইজ আমি টাকা পাবো অলরেডি গাইজ। ওই ছেলেটার কাছে 200 টাকা ধার দিয়েছে, সেই 200 টাকা পর্যন্ত এখন ফেরত দিইনি। আর তারপর যখন ক্রিকেট খেলছিলাম উল্টে দেখে আমার সাইকেল নেই। তারপর আর কি ছেড়ে দিলাম, বাড়িটা এটা গাইজ বলিনি, বাচ্চা হয়ে ছেড়ে দিলাম, গায়েও হাত তুলিনি। সিরিয়াসলি বলছি গাইজ, সেই মুড চলে এসে, মানে যদিও দাদা ওখানে না থাকতো না, সত্যি বলছি হয়তো সেরকম গায়ে হাত দিতাম না, বাট বাড়িতে অবশ্যই কমপ্লেন করতাম। তো দাদার সাথে যেহেতু কথা টথা হয়, সে ছেড়ে দিলাম, সেই জন্য তেমন কিছু বললাম না ওকে। তো ঠিক আছে গাইজ, আজকের ব্লগটা এরকম জায়গাতে এন্ড করছি। আজকে অন্য টাইপের ইনসিডেন্ট হলো, সো ওই সময় ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। সো বাই।